আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় এইচএসসি আইসিটির সিকিউ অংশের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। তো সেই সংখ্যা পদ্ধতির রাজশাহী বোর্ড 2023 সালে আসা প্রশ্নটি আমরা সমাধান করব। দেখো, একটি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম ছিল 2F হেক্সাডেসিমেলে। বার্ষিক পরীক্ষায় তার মেধাক্রম হলো 14 অক্টালে। আমাদের গ নম্বর প্রশ্নটি, এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম বাইনারি ও অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। অর্থাৎ আমাদের 2F কে একবার বাইনারিতে রূপান্তর করতে হবে এবং আরেকবার অক্টালে রূপান্তর করতে হবে। কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইজি ছিল। আমাদের পরবর্তী কোয়েশ্চেনটি, উদ্দীপকের এক্স এর পরীক্ষা দুইটির ফলাফলের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। দেখো, পার্থক্য মানে বিয়োগ, বিয়োগ করতে হবে যোগের মাধ্যমে। তার মানে তোমরা প্রত্যেকেই জানো দুইয়ের পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট আমাদের করতে হবে। আমরা সমাধানে চলে যাচ্ছি। দেখো, আমাদের গ নম্বরের সমাধানটি আমরা লিখতে পারি, এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম বাইনারি ও অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা হলো। এখানে 2F যেটা রয়েছে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে এবং হেক্সাডেসিমেল রয়েছে আমাদের করতে হবে অক্টালে রূপান্তর। খুব সহজেই আমরা এগুলো করতে পারবো। দেখো, হেক্সাডেসিমেলের কয় বিট? 4 বিট। হেক্সাডেসিমেলের 4 বিট। তো হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে আসতে হলে তোমাকে 4 বিট ব্যবহার করতে হবে। দেখো, 2F আমরা 4 বিট ব্যবহার করব। 4 বিটটা কি? 8 4 2 1 আমাদের লাগবে। দেখো, F F মানে আমরা প্রত্যেকে জানি 15। তাহলে দেখো, F সমান সমান 1 1 1 1 অর্থাৎ 8 আর 4 12 আর 2 14 আর 1 15। তাহলে আমরা 15-র 4 বিট বিশিষ্ট বাইনারি মান পেয়ে গেছি। আমরা এখানে বসাবো F সমান সমান 4টা 1। তারপরে দেখো, আমাদের লাগবে 2। তো 2 সমান সমান আমরা বলতে পারি 0 0 1 0 অর্থাৎ শুধুমাত্র 2 1 থাকবে, বাকি সবগুলো 0। তাহলে আমাদের এখানে দেখো 2 এর বাইনারি মান। এখন আমাদের অ্যান্সার হবে, দেখো 2F যেটা ছিল হেক্সাডেসিমেলে, এর অ্যান্সারটা বাইনারিতে এটাই হবে। এখন আমাদের এই যে রূপান্তরটা সেটা করতে হবে। রয়েছে 2F হেক্সাডেসিমেলে আমাদের রূপান্তর করতে হবে অক্টালে। হেক্সাডেসিমেল থেকে অক্টাল প্রথমে 4 বিট বাইনারি করতে হবে, তারপরে ওই বাইনারি মানকে 3 বিট করে সাজিয়ে যদি আমরা মান বসাই তাহলেই কিন্তু অক্টাল হয়ে যাবে। তাহলে দেখো, আমরা প্রথমে 4 বিট করে বাইনারি করে নিয়েছি। আমাদের এখানে F এর 4 বিটে বাইনারি মান এটা এবং 2 এর 4 বিটে বাইনারি মান এটা। তারপরে দেখো, আমাদের এখন 3টা করে সাজাতে হবে। আমরা 3টা করে সাজাবো। এখানে দেখো 1 2 3 আমরা 3 বিটে সাজিয়েছি। তারপরে আমরা আবার 3টা করে সাজাবো। 1 2 3 আমরা 3টা করে সাজিয়েছি। দেখো, এখানে 0 0 এখানে আরেকটা 0 দিয়ে আমরা যদি লিখতাম তাও হতো, না লিখলেও হবে। কেন? কারণ সামনে তো শূন্য, শূন্যর তো কোনো ভ্যালু নেই। এখন যদি আমরা এর মানটা বসাই তাহলে দেখো আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো, আমাদের এখানে 3 বিট লাগবে, 1 2 4। এই 3 বিটে আমরা যদি এই 1 1 1 একে এনে বসিয়ে যোগ করি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো, 1 1 1 অর্থাৎ যোগ করলে কত হয়? 7। তাহলে আমরা এখানে বসাবো 7। দেখো, এখানে রয়েছে 1 0 1 আমরা যদি বসাই কত হবে? 5। 1 0 1 কত? 5। আমরা বসাবো 5। তাহলে আমাদের এখানে দেখো অ্যান্সার হয়েছে 5 7 যেটা অক্টালে রয়েছে। দেখো, আমরা বলতে পারি 2F যেটা হেক্সাডেসিমেলে ছিল তার অক্টাল কত হবে? 5 7 অক্টা। তো এই রূপান্তরটা আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। আমরা উত্তর হিসেবে বলতে পারি, দেখো বাইনারিতে এত হবে এবং অক্টালে এত হবে। আমরা এই সামনের শূন্য কিন্তু লিখিনি। সামনে শূন্য লিখলেও হবে, না লিখলেও হবে, সেজন্য আমরা কিন্তু সামনের শূন্য লিখিনি। এখন আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও। উদ্দীপকের এক্স এর পরীক্ষা দুইটির ফলাফলের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। আমরা অবশ্যই যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো। দেখো, এক্স এর দুটি পরীক্ষার ফলাফলকে ডেসিমেলে রূপান্তর করে পাই। তো 2 এর পরিপূরকের নিয়ম তোমাদের ঢাকা বোর্ড 2023-এ কনসেপ্ট ক্লিয়ার করে অনেক সময় ধরে বুঝিয়েছিলাম। 2 এর পরিপূরকের নিয়ম হচ্ছে, যে সংখ্যায় দেয়া থাক না কেন তোমাকে প্রথমে ডেসিমেলে রূপান্তর করতে হবে, তারপরে বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা, তারপরে বড় সংখ্যা যোগ বিয়োগ ছোট সংখ্যা, তারপরে বড় সংখ্যা সমান সমান 8 বিটে বাইনারি মান অথবা 16 বিটে বাইনারি মান, তারপরে
বিয়োগ ছোট সংখ্যা সমান সমান 8 বিট অথবা 16 বিটে বাইনারি মান আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখন আমরা দেখো দুইটাকে আগে ডেসিমেলে রূপান্তর করে নিব। আমাদের 12 কে আমরা ডেসিমেলে কনভার্ট করব এবং দেখো 14 যেটা রয়েছে অক্টাল তাকেও কিন্তু আমরা ডেসিমেলে কনভার্ট বা রূপান্তর করব। ডেসিমেলে যেতে হলে তোমাকে গুণ করতে হবে, এটা কিন্তু সবসময় মনে রাখবে। তাহলে দেখো আমরা এই যে পাওয়ারটা দিয়ে নিলাম, এফ এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 1, এমনভাবে কিন্তু আমরা রূপান্তর করি। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তো 1 এর সাথে যদি এফ এর গুণ করা হয় তাহলে কত হবে, এফ বা 15ই থেকে যাবে। তারপরে দেখো 16 পাওয়ার 1 মানে 16, 16-র সাথে 2 গুণ হবে, 16 গুণ 2 32। তাহলে আমাদের এখানে যোগফল কত হচ্ছে 47, যেটা রয়েছে কত ডেসিমেলে। তাহলে আমাদের একটা ডেসিমেলে কনভার্ট করা শেষ। এখন আমরা এইটাকে ডেসিমেলে কনভার্ট করব 14। আমরা আগে পাওয়ার দিয়ে নিব, 4 এর পাওয়ার 0, 1 এর পাওয়ার 1। এখন যদি আমরা গুণ করি, দেখো ভিত্তি দিয়ে গুণ করতে হবে, 4 × 8 পাওয়ার 0, 1 × 8 পাওয়ার, ক্যালকুলেশন করলে হবে দেখো কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, 1 এর সাথে যদি 4 এর গুণ করা হয় তাহলে দেখো 1 × 4 সমান সমান হবে 4। তারপরে দেখো 1 × 8, তাহলে আমাদের কত হবে 8। এখানে যদি আমরা যোগ করি হবে 12 বা 12। তাহলে দেখো এখানে হয়েছে 47, এখানে হয়েছে 12। দুইটা ডেসিমেল কনভার্ট করা শেষ। এখন আমরা কি করব, দেখো এখন x এর পরীক্ষার ফলাফলের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা হলো। আমরা শুরুতে বড় সংখ্যা লিখব। দেখো বড় সংখ্যা কত 47 বিয়োগ ছোট সংখ্যা, বিয়োগ আমাদের এই ছোট সংখ্যা। এখন আমরা কি করব, বড় সংখ্যা যোগ বিয়োগ ছোট সংখ্যা। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আমি কিন্তু অনেকবার ঢাকা বোর্ড 2023-এর ডিটেলসে বুঝিয়েছি। এখন আমাদের করতে হবে দেখো 47 এর 8 বিটের বাইনারি মান, এটা আমরা মেমোরি বিট ব্যবহার করে নিয়ে আসব। তারপরে দেখো -12 সমান সমান 8 বিটের বাইনারি মান, এটা ক্যালকুলেশন করলে এই সাইডে হবে বিয়োগ, এইখানে হবে যোগ। তার মানে যোগের মাধ্যমে বিয়োগ হয়ে গেল, পার্থক্য মানে বিয়োগ করতে হবে যোগের মাধ্যমে। এখন আমরা দেখো 47 এর বাইনারি মান বের করব। তাহলে আমাদের মেমোরি বিট নিতে হবে 32 পর্যন্ত, কারণ যে সংখ্যাটা দেয়া থাকবে তার আগের মেমোরি বিট পর্যন্ত তোমাকে নিতে হবে। আমরা নিব 1 2 4 8 16 32। এখন আমরা দেখো যদি 47 এর মান বসাই তাহলে এখানে আমাদের 32 কে লাগবে, 8 কে লাগবে, 32 আর 8 40, 4 কে লাগবে, তাহলে 40 আর 4 44 আর 2 46 আর 1 47। তাহলে আমরা এই 47 এর মান পেয়ে গেছি। এখানে কয় বিট আছে 1 2 3 4 5 6, আমাদের এখানে কয় বিট বসাতে হবে 8 বিট। তাহলে দেখো আমরা কিন্তু সামনে দুইটা শূন্য অ্যাড করে এখানে 8 বিট করে তাই বসিয়েছি। এখন আমাদের -12 রেডি করতে হবে, -12। তাহলে দেখো আমাদের কয় বিট লাগবে 1 2 4 8, 4 বিট লাগবে। যদি এখানে আমরা 16 নিতাম তাহলে কি সংখ্যা থেকে বড় হয়ে যেত, তাহলে তো হবে না। মাইনাসের মান বের করার যে নিয়ম আশা করি তোমরা জানো, তাও আমি একবার বলছি। মাইনাসের মান বের করার 4টা স্টেপ রয়েছে। প্রথমে তোমাকে ধনাত্মক বাইনারি মান বের করে নিতে হবে, 8 বিটে নিয়ে যেতে হবে অথবা 16 বিটে নিয়ে যেতে হবে। তারপরে 1 এর পরিপূরক বা উল্টিয়ে দিতে হবে, তার সাথে 1 যোগ করলেই কিন্তু মাইনাসের মান আমরা পেয়ে যাব। তাহলে আমাদের এখানে 12 সমান সমান দেখো আমরা বলতে পারি 12 এর বাইনারি মান কত হবে, 12 সমান সমান দেখো 1 1 0 0, তার মানে 8 আর 4 কত 12, এটাই আমরা পেয়েছি। এখন আমাদের 8 বিটে নিয়ে গিয়েছি, দেখো সামনে 4টা শূন্য অ্যাড করে 8 বিটে নিয়ে গিয়েছি। তাহলে আমাদের 8 বিটের ধনাত্মক মান এই যে সামনে শূন্য অ্যাড করার ফলে 8 বিট হয়ে গেল। এখন আমাদের কাজ কি 1 এর পরিপূরক অর্থাৎ উল্টিয়ে দেয়া, 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে দেখো 0 রয়েছে, আমাদের দিতে হবে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, তার সাথে আমাদের 1 যোগ করতে হবে। এখন যোগ হবে এই দুইটা লাইন, এই লাইনটা আর এই লাইনটা, এই দুইটার মধ্যে যোগ করলেই কিন্তু আমরা মাইনাসের মান পেয়ে যাব। যোগের ক্ষেত্রে মনে রাখবে যদি 2 হয় তাহলে বসবে 0, হাতে থাকবে 1, যদি 3 হয় বসবে 1, হাতে থাকবে 1, আর 1 হলে তো 1ই বসে যাবে। তাহলে দেখো 1 আর 1 কত 2, তাহলে বসবে 0, হাতে থাকবে 1, আমরা বসাবো 0, হাতে থাকবে 1। দেখো এখানে কি হয়
এখানে হাতে 1 রয়েছে, তাহলে হাতের 1 আর এই 1, তাহলে কত 2, 2-এর বসবে 0, হাতে 1, হাতের 1টা বসে গেল। আর এখানে দেখো বাকি সংখ্যাগুলো সুন্দর মতো এখানে নেমে গেল। আশা করি এই মাইনাসের মান বের করাটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো বা তোমরা ইতিমধ্যে এগুলো জানো। এখন আমাদের এই মাইনাসের মানটা এইটা কপি করে এখানে বসাতে হবে। তাহলে দেখো -12 সমান আমরা বলতে পারি এইটা -12 মান আমরা রেডি করে নিয়ে এসেছি। এখন আমরা এখানে যোগ করব, এখানে বিয়োগ করব, তাহলেই কিন্তু আমাদের যোগের মাধ্যমে বিয়োগের কাজটা হয়ে যাবে। দেখো আমরা যদি যোগ করি এখানে 1 আর 0 কত হবে 1, সহজ সরল একটা যোগ। তারপরে দেখো 1 আর 0 কত হবে 1, 1 আর 1 কত 2, 2-এর আমরা বসাবো 0, হাতে থাকবে 1, তাহলে বসালাম 0, হাতে 1, হাতের 1টা এখানে আসলো, তাহলে 1 আর 1 কত 2, আমরা 2-এর বসাবো 0, হাতে 1, হাতের 1টা এখানে আসলো, তাহলে এই 1 আর হাতের 1 2, তাহলে 2-এর বসবে 0, হাতে 1, হাতের 1টা এখানে আসলো, তাহলে 2 আর 1 3, 3-এর কত বসবে 1 বসবে, হাতে থাকবে 1, তাহলে দেখো 3-এর 1 হাতে হচ্ছে 1, হাতের 1টা এখানে আসলো, তাহলে 2, 2 0 হাতে 1, হাতের 1টা এখানে আসলো, তাহলে 2, 2 0 হাতে 1, হাতের 1টা দেখো ক্যারি বিট, কারণ আমরা 8 বিটে কাজ করছিলাম, এটা কিন্তু 9 নম্বর বিট হয়েছে, তার মানে এটা ক্যারি বিট, ওইটা বাদ। আর এখানে দেখো এখানে যত হয়েছে আমাদের এখানেও কিন্তু ঠিক ততই হবে। দেখো এখানে হয়েছে 35 বা 35, দেখো আমাদের বাইনারিতেও কিন্তু অবশ্যই 35 হবে। আমরা যদি মেমোরি বিটে একটু ক্যালকুলেশন করি, দেখো 1 2 4 8 16 32, অর্থাৎ 32 ওয়ান আছে, মানে 32 আর 2 34 আর 1 35। দেখো আমাদের এই সাইডে বাইনারির 35-এর মান, এই সাইডেও কিন্তু 35-এরই মান, তাহলে আমরা বলতে পারি দেখো উত্তর বাইনারিতে এত এবং হচ্ছে ডেসিমেলে এত। দেখো আমাদের বের করতে বলা হয়েছিল x এর পরীক্ষার ফলাফলের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে বলা হয়েছিল, আমরা বের করেছি বাইনারিতে এত পার্থক্য এবং ডেসিমেলে এত। আশা করি এই সমাধান পর্বটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবে, এবং আমি তোমাদের অনুরোধ করব ঢাকা বোর্ড 2023 সালের সমাধান পর্বটি কয়েকবার দেখার জন্য। ওই পর্বটা যদি ভালোভাবে দেখো তাহলে 2 এর পরিপূরক রিলেটেড তোমার কোনো সমস্যায় থাকবে না আশা করি।